সোহরাওয়ার্দী উদ্যান। পাখির চোখে যতদূর চোখ যায়, দৃষ্টিসীমানায় শুধুই মানুষ। 4 দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছেন হেফাজত ইসলামের সারা দেশের নেতাকর্মীরা। আজকের এই মহাসমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকাতে জড়ো হতে থাকেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে চড়ে হেফাজতের ডাকে বিশাল সমাবেশ। সকাল 9টা থেকে মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও মূলত ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত কর্মীদের ভিড় বাড়তে শুরু করে। বেশ কয়েকটি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। মহাসমাবেশ থেকে হেফাজত নেতারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তিসহ ঘোষিত দাবিগুলো পূরণ করতে হবে সরকারকে। তা না হলে দেশ জুড়ে অচলাবস্থা তৈরি করারও হুঁশিয়ারি দেয়া হয় হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। মোট 4 দফা দাবিতে সমাবেশের ডাক দেয়া হেফাজত ইসলামের প্রধান দাবি, অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে সকল মামলা প্রত্যাহার। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে শেখ হাসিনার মতো ভুল না করার আহ্বান জানান হেফাজত ইসলামের নেতারা। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আওয়ামী লীগের শাসনামলে নানা নির্যাতনের শিকার দলটির পক্ষ থেকে সরকারের প্রতি দাবি, 2013 সালের 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড এবং 2024 সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার। মহাসমাবেশে আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী ও সন্ত্রাসী দল উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে যদি কেউ পুনর্বাসন করার স্বপ্ন দেখে তাহলে তার পরিণতি হবে আওয়ামী লীগের মতো। ইসলামের উপর আঘাত করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত করা সমান বলেও মন্তব্য করেন তিনি। তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। হেফাজতের 4 দফা দাবি বাস্তবায়নে আয়োজিত মহাসমাবেশে সংগঠনটির মহাসচিব জানান, আগামী 3 মাসের মধ্যে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভাগীয় সম্মেলন করা হবে এবং আগামী 23 মে 4 দফা দাবি আদায়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানান হেফাজত মহাসচিব সাজিদুর রহমান। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি জানানো হয় সমাবেশের পক্ষ থেকে। হেফাজত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্তির ঘোষণা করা হয়। সাতমান সাকিব, কালের কণ্ঠ।